আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। গতকাল আমি চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একটি সেমিনারে কিনোট স্পিকার হিসেবে জয়েন করি। সেখানে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের রোড ম্যাপ সম্পর্কে আলোচনা করি এবং বর্তমান যুগে সফটওয়্যার টুলস ব্যবহারের প্রয়োজনীয়তা বা অটোমেশনের ব্যবহার আরও বাড়ানোর যে প্রয়োজনীয়তা সেই প্রসঙ্গে আলোচনা করি। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কেরিয়ার গড়ার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে রোড ম্যাপটা সেই প্রসঙ্গে আমরা আলোচনা করি এবং এছাড়াও আমরা হায়ার স্টাডি সম্পর্কে আলোচনা করি, স্টুডেন্টদের বিভিন্ন কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি সেইখানে। তো সেইখানে স্টুডেন্টদের যে সমাগম ছিল, প্রচুর স্টুডেন্ট ছিলেন সেইখানে। সেই ক্রাউড আমাকে অনেক দিন ধরে আসলে আমার মনে সেই স্মৃতিটা থাকবে বলে আমি আশা করছি এবং অনেক ইন্সপায়ার করেছেন আপনারা। সো অনেক ধন্যবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, সেইখানে আপনারা আমাকে এসে সাপোর্ট দেওয়ার জন্য, ভালোবাসা দেখানোর জন্য, থ্যাঙ্কফুলনেস দেখানোর জন্য। আমার জীবনের মূল উদ্দেশ্যই ছিল যাতে করে মানুষের জীবনে কিছুটা হলেও অবদান রাখতে পারি এবং সেটা ফিল হয় যখন এই ধরনের সেমিনারে আমি যাই, যখন আপনারা বলেন যে ইউনিভার্সিটিতে অনেকগুলো কোর্স আপনারা আমার ভিডিও দেখে সম্পন্ন করতে পেরেছেন, কিছুটা হলেও সাহায্য পেয়েছেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেরেছেন, হতাশা থেকে বের হওয়ার সুযোগ পেয়েছেন, কিংবা প্রোগ্রামিংয়ের জার্নি বা হাতে করে আমার সি প্রোগ্রামিং বা কোনো একটা প্লেলিস্ট দিয়ে শুরু করার সুযোগ হয়েছে, কেউ প্যাটার্ন প্রিন্টিং করে প্রবলেম সলভিংয়ে ভালো করার সুযোগ পেয়েছেন। তো এগুলো আমার জন্য অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। ফিনল্যান্ড থেকে বাংলাদেশে, সিলেট থেকে মূলত চট্টগ্রামে আসা, তো এই এত কিছু করার সবই আপনাদের জন্য, আপনাদের জীবনে অবদান রাখাটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া যে সেই সুযোগটা আল্লাহ তালা আমাকে করে দিয়েছেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকবে, অনেক ভালোবাসা থাকবে এবং ভবিষ্যতে আপনারা অনেক ভালো করবেন। আপনাদের মন মানসিকতা, আপনাদের অতিথি পরায়ণতা, আপনাদের সাপোর্ট এবং ডিসিপ্লিন, স্পেশালি ডিসিপ্লিনের কথা বলতে হবে, টাইম ম্যানেজমেন্টের কথা বলতে হবে স্পেশালি। এই জিনিসগুলো আপনারা খুব ভালো মেনটেন করতে পারেন, যেটা আমি সচক্ষে সেখানে দেখেছি। এবং আমি কম্পিউটার ক্লাবকে অনেক ধন্যবাদ জানাই, তারা এই ধরনের সেমিনার আয়োজন করার জন্য এত সুশৃঙ্খলভাবে তারা সেমিনারটি আয়োজন করেছেন, যেটা হয়তো বা এখানে বলে বোঝানো সম্ভব না। সব কিছু অনেক স্মুথ ছিল, ইভেন ফটো সেশন অনেক স্মুথ ছিল। অনেক ধন্যবাদ সব কিছু এত স্মুথলি হ্যান্ডেল করার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বা কোনো একটা ওয়ার্কশপে আমি সেখানে যাব, যেমনটা তাদের কথা দিয়েছি। আমি যেখান থেকে রেসপেক্ট, ভালোবাসা পাই, এই জিনিসগুলোর জন্যই আসলে আমি আমার কাজ করি, মানুষের উপকার করার জন্যই কাজ করি। তো এই জিনিসগুলো যখন আমি দেখি আমার চোখের সামনে, যে ভালোবাসা, রেসপেক্ট, থ্যাঙ্কফুলনেস, আমি সেই জায়গাগুলোতেই যাব। কারণ আমি কারো কাছ থেকে নিশ্চয়ই এক পয়সাও নেই না যে আমি তার কাছ থেকে পয়সার উপর ডিপেন্ড করে বা টাকা পয়সার উপর ডিপেন্ড করে আমি একটা জায়গায় যাব, ওই ধরনের মানুষ আমি না, ফর শিওর। সেটা যারা আমাকে ফলো করেন 12 বছর ধরে, 13 বছর, তারা ডেফিনেটলি বলতে পারবেন, স্পেশালি যারা রেগুলারলি আমাকে ফেসবুকে ফলো করেন, অল্প সময়ের জন্য হলেও, বা ইউটিউবে ফলো করেন। তো আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমি কম্পিউটার ক্লাবকে, প্রিমিয়ার ইউনিভার্সিটির। এবং তারা যে ওয়েবসাইটটি লঞ্চ করেছেন, বেশ সুন্দর একটা ওয়েবসাইট, কাজ করে যাচ্ছে নিজেদের ইউনিভার্সিটির জন্য। এবং অবশ্যই ইউনিভার্সিটি তাদেরকে আরও সাপোর্ট দেবে বলে আমি আশা করছি। স্ট্রাকচারাল দিক থেকে আরও অর্গানাইজ হবে, ম্যানেজারাল দিক থেকে আরও অর্গানাইজ হবে ইউনিভার্সিটি। সেখানে কয়েকজন টিচার ছিলেন, লেকচারার ছিলেন এবং অ্যাডভাইজার ছিলেন, তাদের সাথে দেখা হয়েছে, খুবই ভালো মুহূর্ত সেখানে আমি কাটিয়েছি, খুবই ভালো মানুষ তারা। বাট পার্টিসিপেন্ট আরও বেশি এক্সপেকটেশন ছিল, কারণ বেশিরভাগ জায়গায় গেলে আমি যেটা দেখতে পাই, ফ্যাকাল্টিদের ডাকার একটা সুযোগ হয় বা ফ্যাকাল্টি মেম্বাররা সেখানে উপস্থিত থাকেন। কারণ নলেজ শেয়ারিংয়ের বিষয়টা হচ্ছে কি, আপনি আপনার চেয়েও অনেক সময় জুনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন। শেখার জন্য আসলে বয়স প্রয়োজন হয় না। আমি ইন্ডাস্ট্রির কথা, ইউনিভার্সিটির কথা যখন একসাথে বলি, সেখানে স্টুডেন্ট প্লাস টিচার, ফ্যাকাল্টি মেম্বার, যে কোনো মানুষের শেখার অনেক কিছুই আছে, তাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। তো এই জিনিসগুলো আমরা এখানে নলেজ শেয়ার করতে আসি, এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসি, এটার জন্য আসলে আমাদের আরও বড় মন হওয়া প্রয়োজন, একসাথে বসার প্রয়োজন এবং স্টুডেন্টদেরকে আরও সাপোর্ট করার প্রয়োজন, ফর শিওর। একজন ফ্যাকাল্টি মেম্বার যখন অলওয়েজ স্টুডেন্টের সাথে থাকবে কোনো একটা সেমিনারে বা কোনো একটা ইভেন্টে, এ টু জেড সব কিছু সম্পাদন করার জন্য, কার্যাবলী সম্পাদন করার জন্য স্টুডেন্টদের জন্য অনেক ইজি হয়ে যায়। বেশিরভাগ ইউনিভার্সিটিতে আমি সেটাই দেখি, অ্যাটলিস্ট একজন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার এ টু জেড সাপোর্ট দিয়ে থাকেন। তো হোপফুলি এরকম আরও কাজ হবে ইনশাআল্লাহ, আরও সাপোর্টিভ হবে ফর শিওর এনভায়রনমেন্ট, এবং তারা আরও অর্গানাইজ, ইনশাআল্লাহ আরও ভবিষ্যতে আরও অর্গানাইজ হবেন। ইমপ্রুভমেন্টের আসলে কোনো অভাব হবে না যে কোনো জায়গায়, বাট সোফার স্টুডেন্টের দিক থেকে 100-এ 100 দিতে হবে। যে পরিমাণ পার্টিসিপেশন ছিল,
আমার অনেক দিন মনে থাকবে। আমার মনে আছে ইউআইইউর পরে যদি আমি বলি নর্দার্ন ইউনিভার্সিটির পর যদি প্রিমিয়ার ইউনিভার্সিটি একসাথে আমি নিয়ে আসি, অস্থির লেভেলের পার্টিসিপেশন, যেটা হয়তো বা বলে এখানে বোঝানো সম্ভব হবে না। তো আবারও আমি আপনাদের প্রতি রেসপেক্ট জানাচ্ছি, অস্থির একটা মোমেন্ট আমি সেখানে স্পেন্ড করেছি, ভালোবাসার একটা মুহূর্ত। আরও ভালো লাগতো যদি সবাইকে আরও সময় দিতে পারতাম। ইন ফিউচার হয়তো বা আরও সময় দেওয়ার চেষ্টা করব, আপনাদের কাছে থেকে কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, যে জিনিসগুলো বলার দরকার ছিল, আইটি কোম্পানির সাথে কোলাবোরেশনের যে টেন্ডেন্সি সেটা আরও বাড়াতে হবে, সেটা আসলে অনেক কম, যেটা আমি ফিল করেছি। এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে পার্টিসিপেশন ভেরি লো আমি বলবো, সেটা আরও ইমপ্রুভ করতে হবে ফর শিওর। কারণ এত বড় ইউনিভার্সিটি, প্লাস হচ্ছে এত ডেডিকেটেড স্টুডেন্ট, প্লাস হচ্ছে ফ্যাকাল্টি মেম্বাররাও অনেক ডেডিকেটেড। সো এই সবগুলো একসাথে কম্বিনেশন করে একটা বেস্ট আউটপুট নিয়ে আসতে হবে ফর শিওর। তো ফ্যাকাল্টি মেম্বার তো মাত্র 2-3 জনের সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়েছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে গেলে সবার সাথে দেখা করার সৌভাগ্য হয়। তো আমি এখানে ওই জাজমেন্ট করতে পারবো না, বাট যেই 2-3 জনের সাথে দেখা হয়েছে তারা সবাই অনেক ডেডিকেটেড ছিলেন। এবং হোপফুলি ইউনিভার্সিটির যে আইসিপিসির রেজাল্ট ইন ফিউচার আরও বেটার হবে, তারা আরও অনেক কিছু শো করবে, আরও প্রজেক্ট নিয়ে কাজ করবে। আমি যে সফট স্কিলগুলোর কথা বললাম সেগুলো তারা কাজে লাগানোর চেষ্টা করবে। আমি অনেকগুলো পরামর্শ সেইখানে লেকচারারদের জন্য বা ইউনিভার্সিটির টিচারদের জন্যও দিয়েছি। আনফর্চুনেটলি যারা ছিলেন না তারা তো মিস করবেনই, স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে, পড়ানোর বিষয়টা হচ্ছে অর্গানাইজ এবং সিম্পলিফাইড ওয়েতে এবং ইন্টারেস্টিং করে তুলতে হবে স্টুডেন্টদের জন্য। দেন স্টুডেন্টরা অবশ্যই করবে, ওয়াই নট, ডেফিনেটলি করতে হবে। তাকে সেই সাহসটা জাগিয়ে দিতে হবে। ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ডিসক্রিট ম্যাথমেটিক্সের বিষয়গুলোকে আরও সহজভাবে উপস্থাপন করার মাধ্যমে, আরও ইন্টারেস্টিংভাবে উপস্থাপন করার মাধ্যমে, গ্রাফিক্যালি যতটুকু পারা যায় রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এগুলোকে একদম আমার সবার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। 1000 স্টুডেন্টের মধ্যে যদি 100 জন স্টুডেন্ট মাত্র সেটাতে ফোকাস করে তাহলে আমার হবে না। অ্যাটলিস্ট আমার এখানে 300 থেকে 400, 30-40% আমার টার্গেট রাখতে হবে। এটা ইনক্রিজ করতে হবে, কারণ সিএসির কোর সাবজেক্টগুলোর কথা এখানে আমরা বলছি, তাই না? তো যাই হোক, অনেক ধন্যবাদ, আমার ফিডব্যাক আমি এখানে দিলাম। তারপর চলেন, এখানে কিছু গিফট প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে রয়েছে, সেগুলো আমি আনবক্সিং করব। আমার পিছনে একটা ব্যাগ রয়েছে। অনেক ধন্যবাদ এই গিফটগুলো দেওয়ার জন্য, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ অবশ্যই ফর শিওর সুন্দর এইখানে একটি ফুল আমাকে উপহার দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অবশ্যই ফুলটা অনেক ভালো স্মেল। আনফর্চুনেটলি এটা তো আমি সাথে নিয়ে যেতে পারবো না, হোটেলে থাকবে। আর খুবই ফ্রেশ এবং খুবই এখানে স্মেলটা খুবই নাইস ফর শিওর, আলহামদুলিল্লাহ। তো চলুন আমি এখানে শেয়ার করি আপনাদের সাথে গিফটগুলো ওয়ান বাই ওয়ান। প্রথমে এখানে একটি ক্রেস্ট রয়েছে, অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে ক্রেস্টটা দেওয়ার জন্য। এখানে দেখতেছি ফুল স্ট্যাক ট্রেনার, ইন্টিগ্রিফাই, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট রোডম্যাপ, প্রিমিয়ার ইউনিভার্সিটি। তো আমি সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লাস ফুল স্ট্যাক দুইটারই রোডম্যাপ সম্পর্কে আলোচনা করি, যাতে করে স্টুডেন্টরা ইউনিভার্সিটি থাকা অবস্থায় ইন্ডাস্ট্রির সাথে ম্যাচ করে কীভাবে তারা স্কিল প্যারালালি ডেভেলপ করবে সেই বিষয়ে সেখানে আলোচনা করি। ওকে, দেন এখানে খুবই সুন্দর একটা প্যাকেজ দেখতে পাচ্ছি, প্যাকেজ করা। তো প্যাকেজিং রয়েছে, চলুন এটা আনবক্সিং করি এবং দেখি এখানে কি রয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য। অনেক স্পেশাল, ইচ অ্যান্ড এভরি গিফট ফর শিওর অনেক স্পেশাল। ফিনল্যান্ডে যখন থাকি, অনেক কাজের মধ্যে থাকি, মানুষের সাথে হয়তো বা অনেক কম মেশা হয় তুলনামূলক স্টুডেন্টদের সাথে বলবো। তো এখানে আসার পর এই জিনিসগুলো আমি খুবই এনজয় করি। এখানে একটি বেকওয়াম ফ্লাস্ক রয়েছে, খুবই ইউনিক আইডিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আমি এটা আনবক্সিং করছি আর একটু খুলে নিচ্ছি। খুবই সুন্দর ডিজাইন, স্পোর্ট, ওয়াও, দ্যাটস অ্যামেজিং, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। খুবই সুন্দর একটা ডিজাইন, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। Stainless steel vacuum flask 500 ml, all right, nice. কিছুদিন আগে আমার ফিনল্যান্ড থেকে আনা পানির বোতলটা আসলে হারিয়ে গিয়েছে, বা ফ্লাস্কটাও হারিয়ে গেছে। মাশাআল্লাহ, এটলিস্ট এটা কাভার দিবে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড নেক্সট ওয়ান, চলুন পিছন থেকে যেটা নিয়ে আসি সেটা হচ্ছে এই যে এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাগটা। তো প্রিমিয়ার ইউনিভার্সিটির এই ব্যাগটাতে কী কী রয়েছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আমি এটা খুলে নিচ্ছি, চলুন দেখে নেই। কিছু একটা তো ডেফিনেটলি আছে যেটা মনে হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। ওয়াও, অ্যামেজিং। এখানে বেশ কয়েকটা গিফট আমার জন্য রয়েছে, অনেক ধন্যবাদ। প্রথমেই যেটা এখানে দেখতে পাচ্ছি একটি শার্ট রয়েছে, মোস্ট প্রবাবলি পাঞ্জাবি রয়েছে, অনেক ধন্যবাদ।
এত সুন্দর একটা থিঙ্কিং করার জন্য, এবং পাঞ্জাবি ডিজাইনটাও বেশ চমৎকার। আসলে ব্লু কালার কাইন্ড অফ আমার যেটা খুবই পছন্দ, ফর শিওর আমি নিশ্চয়ই ট্রাই করব। পাঞ্জাবি অনেক রয়েছে, ট্রাই করা হয় না, বাট এইবার ফর শিওর ট্রাই করব। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিমিয়ার ইউনিভার্সিটি, থ্যাংক ইউ ভেরি মাচ কম্পিউটার ক্লাব, থ্যাংক ইউ ফ্যাকাল্টি মেম্বার্স যারা উপস্থিত ছিলেন আমার সাথে সেখানে দেখা করেছেন। এইখানে দেখতে পাচ্ছি এটি মোস্ট প্রবাবলি মার্ক থাকার কথা, চলেন চেক করে নিই এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ। অনেক ধন্যবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটি। থার্ড কনভোকেশন প্রিমিয়ার ইউনিভার্সিটি 2022-তে তাদের থার্ড কনভোকেশন ছিল। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। And let's continue. Let's see what we have next. All right. And then এখানে দেখতে পাচ্ছি এটি কি রিং রয়েছে, অনেক ধন্যবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটিকে। অ্যান্ড ফাইনালি এখানে যে বক্সটি রয়েছে সেই বক্সটিও আমি আনবক্স করে নিচ্ছি। এখানের মধ্যে কী কী রয়েছে সেটা আপনাদের দেখাতে যাচ্ছি। এখানে সুন্দর একটি ক্রেস্ট রয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটির। আমরা কেবল শিক্ষাদানই করি না, আদর্শ মানুষ তৈরি করি। এই সেন্টেন্সটা আমার খুবই পছন্দ হয়েছে। আসলে একটা ইউনিভার্সিটির মেইন উদ্দেশ্য না যে আপনাকে জাস্ট একটা গ্র্যাজুয়েশন দেয়া, স্কিল ডেভেলপ করা, সফট স্কিল ডেভেলপ করা হচ্ছে। টেকনিক্যাল স্কিল হচ্ছে, সফট স্কিল ডেভেলপ করাতে আরও গুরুত্ব দিতে হবে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, কমিউনিকেশন স্কিল আরও গ্রো করতে হবে, পাংচুয়াল হতে হবে, ইগো থেকে বের হয়ে আসতে হবে, জেলাসি থেকে বের হয়ে আসতে হবে। সেটা টিচারদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে এই প্র্যাকটিসগুলো আমাদের আরও বেশি করে করতে হবে, যাতে করে আমরা জেলাসি, ইগো থেকে বের হয়ে আসি, রেসপেক্টের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করি। আপনি অন্যকে রেসপেক্ট দেখানোর মাধ্যমে নিজের রেসপেক্ট আরও বাড়াতে পারবেন, এটা হচ্ছে নেচার। আপনি পজিটিভ ক্রিটিসিজম যদি না শুনতে পারেন জীবনে ইমপ্রুভ করতে পারবেন না। আমাদের পজিটিভ ক্রিটিসিজম শুনতে হবে, ক্রিটিসিজমগুলো জরুরি আমাদের জীবনে ইমপ্রুভমেন্ট করার। আমরা প্রতিটা দিন প্রত্যেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি, যারা করি আলহামদুলিল্লাহ, যারা করি না সেটা আমাদের সমস্যা, সেই সমস্যা আমাদেরকে দূর করতে হবে। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের উপস্থিতি আমাকে অনেক মুগ্ধ করেছে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনাদের জন্য ভালোবাসা বলে শেষ করতে পারবো না, আমি খুবই কৃতজ্ঞ। এবং কম্পিউটার ক্লাবকে মন থেকে অনেক ভালোবাসা রইল কম্পিউটার ক্লাবের জন্য, তাদের কাজ, ডেডিকেশন অনেক ভালো লাগলো। আর ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তোবা কোনো একটা ওয়ার্কশপে তাদের সাথে দেখা হবে যদি আল্লাহ তাআলা হুকুম করেন, এবং হয়তোবা আরও ফ্যাকাল্টি মেম্বাররা সেখানে থাকবেন, তাদের সাথে দেখা করার একটা সুযোগ হবে বলে আশা করছি। এতটুকু থাকবে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।